নিখোঁজ বিএনপির নেতা এম ইলিয়াস আলী রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার বলে অভিযোগ করেছেন পানি সম্পদ মন্ত্রী। সিলেটে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি কথা বলেন। এদিকে কোয়ালিটি এডুকেশনে দেশ পিছিয়ে মন্তব্য করে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে কৃষকের সাথে অন্যায় করে কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ার করেছেন কৃষিমন্ত্রী। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। দিনাজপুরের হাজীদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে অংশ নেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি বলেন, গুণগত মান ঠিক না থাকায় দেশে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতেই হবে। আমার কাজ আমাকে করতেই হবে, আমাকে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনতেই হবে। থাকবে প্রতিটি মুহূর্তে লেখাপড়ায় কাজে লাগাতে হবে। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার বলে অভিযোগ করেছেন পানি সম্পদ মন্ত্রী। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে ইলিয়াস আলীর সন্ধান কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি গুম হয়েছেন একটা রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে, যে রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রতিহিংসার শিকার। মধ্যপ্রাচ্যের শ্রমবাজার বন্ধ থাকায় অন্য দেশের শ্রমবাজার যত তাড়াতাড়ি সম্ভব খোলার চেষ্টা করছে সরকার। একথা জানিয়েছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আমরা চেষ্টা করতেছি, এর ভিতরে আমাদের অনেকগুলো প্রসেস আছে, তো সেই প্রসেসটাকে সামনে রেখে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা করে। জনাব তারেক রহমান প্রতিনিয়ত কর্মসংস্থানে মানুষকে কর্মযোগ্য করে তোলার জন্য প্রত্যেকটি সেক্টরে, শুধু কলকারখানা না, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের বেসিক জিনিসগুলো নিয়ে উনি কাজ করতেন। কৃষকের সঙ্গে অন্যায় করে কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী। কুমিল্লার সদর উপজেলার অরণ্যপুরে কৃষক কার্ড হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। এক কথায় কৃষকের উপরে কোনো রকম কোনো অন্যায় করে কেউ ছাড় পাবে না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। আরেকটা জিনিস আছে যে এখানে এই কৃষি কার্ডের ভিতরে আমরা কিন্তু সেচের সুবিধা পর্যন্ত রাখার চেষ্টা করছি। ফরিদপুরের করিম জুট মিল ও নদী গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে নদী গবেষণা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। নাদিরা সুলতানা, RTV।